কিয়ামতের ময়দানটা কি হবে? ছোট্ট করে একটা পরিচয়। কিয়ামতের ময়দান, যে ময়দানে বিচারটা দেখানো হবে, ওই ময়দানটা কেমন হবে? কিয়ামতের দিন যেটা হবে, দিনটা হবে জুমার দিন। বলেন কি দিন? মনে রাখবেন, জুমার দিন। আল্লাহ রসুল বলছেন লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমা। ছোট্ট কয়েক মিনিটের দৃশ্যটা দেখেন, এরপরে সিদ্ধান্ত আপনার উপরে। যেই দিনটা কিয়ামত হবে, দিনটা হবে কি বার? জুমাবার। কিন্তু নর্মাল জুমাবার নয়। প্রত্যেক দিন সূর্য উদয় হয় কোন দিক থেকে? অস্ত যায় কোন দিকে? পশ্চিমে। কিন্তু হাদিস, আল্লাহ নবী বলেন যেই জুমার দিন কিয়ামত হবে, ওই দিনটা অন্য জুমার দিনের মতো হবে না। ওই দিন সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে। কোন দিক থেকে? হায় হায়, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। পৃথিবীর সব মানুষ যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে। হযরত আল্লাহ এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফুৎকার দাও। 3টা ফুৎকার হবে। বলেন কয়টা? বাস 3টা ফুৎকার হবে। প্রথম ফুৎকার ইসরাফিল যেই মাত্র দিবে, আল্লাহ তাআলা বলেন ফাইদা নুফিখা ফিস-সূর। যেই মাত্র আল্লাহ বলেন ফাইদা নুফিখা, যেই মাত্র সিংগায় ফুৎকার হবে, ফাসাইকা মা ফিস-সামাওয়াতি ওয়াল আরদ। সব মানুষ সিংগার ফুৎকারের আওয়াজে বেহুশ হয়ে জমিনে লুটায় পড়বে। হুশ ফিরে আসবে। ভালো করে বোঝেন, হুশ আসবে। কিন্তু এর মধ্যে কিয়ামত ঘটা শুরু হয়ে গেল। কিয়ামত কিভাবে হবে? প্রথমে আকাশ থেকে শুরু হবে। আল্লাহ তাআলা বলেন ওই যে আকাশ দেখো, ইযাস সামাউ ফাতারাত। ওই আকাশটাকে আল্লাহ বলে আমি আল্লাহ আকাশটাকে ভেঙে দিব। কেমন ভাবে ভেঙবে? আল্লাহ বলেন ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলে কোন কাগজ ব্যবহার করার পরে যেরকম দুলে মুছড়ে এইভাবে ফিক্কা দেওয়া হয়, ওইভাবে আকাশটাকে আমি গুটায়া জমিনের দিকে নিক্ষেপ করব। আকাশটারে আল্লাহ গুটাবেন। আল্লাহ বলে সূর্যটা কি হবে? ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। চিন্তা করেন বারটা। আল্লাহ বলে সূর্যটাকে আলোহীন হয়ে যাবে। ওই যে তারকা দেখেন, হাজার হাজার তারকা, আল্লাহ বলে ওই তারকা এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। আল্লাহ বলে ওই বিশাল বিশাল তারকাগুলোরে আমি গুটায়া চুরমার করে পৃথিবীর দিকে এইভাবে নিক্ষেপ করে দিব। পৃথিবীর দিকে ছুটে আসছে, লক্ষ্য করেন, পৃথিবীর দিকে ফেলে দেওয়া হলো। জমিন কি হবে? আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলে জমিনের ভিতরে একটা ভূমিকম্প হবে। যেমন দুনিয়ার বর্তমানের ভূমিকম্প দেখবেন, জাপান সহ পৃথিবীর অনেক দেশে বড় ভূমিকম্প হয়। কত বড়? সামান্য মনে করেন একটু বড় ভূমিকম্পে 20 তলা বিল্ডিং 20টা সেকেন্ড লাগে না জমিনের ভিতরে ধসে যেতে। কিন্তু আল্লাহ বলে এমন ভূমিকম্প নয়, এত জোরে ভূমিকম্প হবে। আল্লাহ বলে নয়দা দুক্কাতিল আরদু দাক্কা। আল্লাহ বলে ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল। আল্লাহ বলে যত জমিটারে এমন ভাবে আল্লাহ ভূমিকম্প হবে, ভূমিকম্পে পুরো পৃথিবীর মাটিটা একসাথে ফেটে চুরমার হয়ে যাবে। মাটি নাই। ওই যে পাহাড়গুলো, চট্টগ্রাম সীতাকুণ্ড তো দূরের কথা, মাউন্টেন এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় বড় পাহাড়। আল্লাহ বলেন সূরা কারিয়াত কুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ বলে তুলা, লেপ কাঁথার দোকানে যাবেন, দেখবেন তুলা যখন বাড়ি দেয় ছোট্ট ছোট্ট কণা হয়ে তুলাগুলো ওড়ে। আল্লাহ বলে ছোট্ট ছোট্ট কণা ওই বিশাল বড় বড় পাহাড় আল্লাহ পাকের ধাক্কায় সব পাহাড়গুলো ছোট্ট ছোট্ট কণার মতো হয়ে আকাশে উঠতে থাকবে। চিন্তা করেন তাহলে। এরপরে আল্লাহ বলেন ওই যে জমি, সূর্য, সাগর, আপনাদের বিষয়ে যে বঙ্গোপসাগর, কক্সবাজার, গোটা পৃথিবীর সব সাগর, আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরগুলোর হালাত কি? আল্লাহ বলে পানিগুলো জলোচ্ছ্বাস হবে। এমন পৃথিবীর সব পানির ধাক্কা লাগবে, একাকার হয়ে যাবে। পানিগুলো একাকার হয়ে পানির নিচ থেকে আগুন জ্বলা শুরু হবে।
সব সাগর থেকে আবার আগুন জ্বলবে। আগুনগুলো দা দা করে জ্বলছে। চিন্তা করেন, সূর্য নাই, চন্দ্র নাই, আলো নাই, আকাশ পড়ছে, তারকা পড়ছে, জমিন নাই, পাহাড় উঠছে, আগুন জ্বলছে। মানুষজন চিৎকার 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 করবে। আগের থেকে মানুষজন বলবে আইনাল মাফার, কোথায় পালাবো আজ, কোথায়? আল্লাহ বলবে কাল্লা লা ওয়াজার, আজকে কোথাও পালানোর জায়গা নাই নাই নাই। সবাইকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাঠগড়ায় দাঁড়াবেন এবার ইসরাফিল আলাইহিস, সবাই আল্লাহ বলবে হে বান, আল্লাহ ইসরাফিল বলবে দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে ভালো করে দেখেন, আল্লাহ বলবে এবার মারো, সব মানুষ এবং জিনদেরকে মরণ দাও। সব মানুষ মারা যাবে, জিনেরা মারা যাবে, ফেরেশতা মারা যাবে।